আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া সম্পর্কে বিস্তারিত বলার বলার তেমন কোনো কিছু নেই, কেননা এস্তোনিয়া সম্পর্কে সামান্য কিছু আলোচনা আমার একটি পর্বে আলোচনা করে হয়েছে। আজকে যে সম্পর্কে আলোচনা করব তা হলো মালয়েশিয়া প্রবাসীদের জন্য। এই ভিডিওটা তৈরি করা মূলত মালয়েশিয়া যারা আছেন, যারা ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি এস্তোনিয়ায় যেতে চান তাদের জন্য সামান্য একটু ইনফরমেশন দিয়েই আজকে আমার এই ভিডিওটি শেষ করব। তাই আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা সঙ্গেই থাকুন, আর যারা পূর্বে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে যে কোনো ইনফরমেশন আপনারা সহজে পেতে পারেন। তো যাই হোক, চলুন যাওয়া যাক মূল আলোচনায়। এস্তোনিয়াতে বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক নিয়োগ নিবে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি আছে। এর মধ্যে প্রধানত ক্যাটাগরি সম্পর্কে আমি প্রথম ভিডিওতে বলেছি, আর সেটা হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন। তবে বিল্ডিং কনস্ট্রাকশন ছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন ফ্যাক্টরিতে বা ফ্যাক্টরির বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি বা প্লাস্টিক ফ্যাক্টরি, প্যাকেজিং ফ্যাক্টরি। তো এখন যাই হোক, সেই সম্পৃক্ত আলোচনা তো পূর্বে করাই হয়েছে। এখন কিভাবে যাবেন মালয়েশিয়া যারা প্রবাসীরা আছেন, অর্থাৎ বাংলাদেশি মালয়েশিয়ায় যারা আছেন তারা এস্তোনিয়াতে কিভাবে যেতে পারেন সহজ একটি পদ্ধতি অবলম্বন করে, সে সম্পর্কে একটু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। যারা মালয়েশিয়াতে বৈধভাবে আছেন এবং যাদের কাছে পাসপোর্ট আছে, আর যে অঞ্চলে আছেন সেই অঞ্চল থেকে যদি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন এবং বাংলাদেশ থেকেও যদি পুলিশ ক্লিয়ারেন্স অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আপনারা মালয়েশিয়া থেকেই এস্তোনিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে বৈধভাবে যেতে পারবেন। সেখানে অন্ততপক্ষে সর্বনিম্ন 90 থেকে 1 লাখ টাকা বেসিক বেতনে চাইলে আপনারা গিয়ে সেখানে কাজ করতে পারেন। একটা বিষয় আপনাদের সাথে সবসময় আলোচনা করি যে যারা যাবেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যান আর মালয়েশিয়া থেকে যান, বিশেষ করে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে আমরা যারা অতিরিক্ত তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করি, যা হুমড়ি খেয়ে পড়ি যে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি যেতে হবে, আসলে তাদের উদ্দেশ্যেই বলি যে কোনো তাড়াহুড়া করে নাই, জেনে বুঝে শুনে তারপরে যান। আর বাংলাদেশ থেকে যান আর মালয়েশিয়া থেকে যান, সেই ক্ষেত্রে একটা বিষয়ের দিকে খেয়াল করবেন, তা হলো অতি ফার্স্টে অর্থাৎ এট ফার্স্টে কোনো প্রকার টাকার লেনদেন করবেন না। বাংলাদেশে অনেক এজেন্সি আছে বা এজেন্সির প্রতিনিধি আছে যারা স্বচ্ছভাবে বৈধ উপায়ে লিগেল থেকে অ্যাডভান্স প্রথম না নিয়ে কাজ করে থাকেন। আমি বিগত 2-1 দিন কয়েকটা এজেন্সির মাধ্যমে জানতে পেরেছি যে তারা মালয়েশিয়া থেকে এস্তোনিয়ার কাজ হাতে নিচ্ছে বা এস্তোনিয়ার কাজ প্রসেস করতেছে, সেক্ষেত্রে কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছে না, অর্থাৎ অ্যাডভান্স ছাড়াই প্রথম কাজ করছে। তবে অবশ্যই শর্ত প্রযোজ্য, কিছু ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে শর্ত অবলম্বন করেই আপনাদেরকে কাজ করতে হবে। যাই হোক, সুতরাং যারা মালয়েশিয়া থেকে এস্তোনিয়াতে যাবেন, অনেকে হয়তো জানেন না এস্তোনিয়াটা ইউরোপের সেনজেনভুক্ত কিনা। বিশেষ করে আমাদের দেশের শ্রমিক ভাইয়েরা সাধারণত সারাক্ষণই কর্মে ব্যস্ত থাকেন, তারা অনেক সময় অনেক ইনফরমেশন জানতে পারেন না। সবাই যে জানবে সেটাও তেমন কোনো কথা না। যাই হোক, যদি উপরোক্ত যে আলোচনা অর্থাৎ যে রিকোয়ারমেন্টস গুলোর কথা বললাম সেগুলো যদি মালয়েশিয়া থাকা অবস্থায় আপনারা অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আমার জানা মতে সেখান থেকে 100% সম্ভাবনায় ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি এস্তোনিয়াতে যেতে পারেন। এস্তোনিয়া ইউরোপের একটি উন্নতশীল দেশ, অর্থাৎ যথেষ্ট উন্নত, চেক রিপাবলিকের মতোই উন্নত, কিংবা পোল্যান্ডের মতোই উন্নত। সেখানে ছোট্ট কান্ট্রি হলেও ওখানকার ইনকাম বেশি,
আর আমার মনে হয় যারা যেতে ইচ্ছুক, বিশেষ করে বাংলাদেশ থেকে একটা পদ্ধতি আর মালয়েশিয়া থেকেও আরেকটা প্রসেস বা আরেকটা পদ্ধতি, তাই মালয়েশিয়া থেকে যারা ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি এস্তোনিয়াতে যেতে চান তারা চাইলে আপনারা বৈধ উপায়ে যেতে পারেন। আমার মূলত আজকের এই ইনফরমেশনটি দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করে যে কোনো ইনফরমেশন জানার জন্য কমেন্টস লিখবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো, অর্থাৎ আমি যতটুকু জানি ততটুকুই প্রকাশ করার জন্য। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।